আচ্ছা, একবার ভাবুন তো, আপনার অ্যাকাউন্টে যদি এত টাকা থাকত যা আপনি কোনো দিন গুনেও শেষ করতে পারবেন না, খরচ করা তো দূরের কথা। কেমন হতো জীবনটা? আজ মন চাইল একটা বিশাল জাহাজ কিনে ফেললেন। আবার কাল ভাবলেন জাহাজের দেয়ালটা খালি খালি লাগছে, তাই একটা ছবি কিনে টাঙিয়ে দিলেন, যার দাম মাত্র $450 মিলিয়ন, মানে প্রায় 5,000 কোটি টাকা। শুনতে স্বপ্নের মতো লাগছে, তাই না? কিন্তু এই স্বপ্নটাই সত্যি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জন্য, যাকে সবাই চেনে MBS নামে। আমরা যখন মাসের শেষে বাড়ি ভাড়া বা ইএমআই নিয়ে টেনশন করি, তখন তিনি চিন্তা করেন তার বিশাল বিশাল প্রাসাদগুলোর মধ্যে আজ রাতে কোনটায় ঘুমাবেন। তো চলুন আজ ডুব দেয়া যাক প্রিন্স সালমানের সেই চোখ ধাঁধানো রাজকীয় দুনিয়ায়, যেখানে টাকার কোনো হিসেব নেই আর বিলাসিতার কোনো সীমা নেই। ১. জলের রাজা, সাগরের বুকে ভাসমান সাম্রাজ্য। প্রিন্স সালমানের কাছে পৃথিবীটা যেন একটা খেলার মাঠ, আর এই মাঠের সবচেয়ে বড় অংশ জুড়ে আছে জল। তাই তার শখের শুরুটাই হয়েছে সাগরকে ঘিরে। একসময় তিনি কিনেছিলেন পেগাসাস নামের এক ভাসমান প্রাসাদ, কিন্তু তার মন ভরেনি। ১৫ সালে ফ্রান্সের দক্ষিণে ছুটি কাটাতে গিয়ে তার চোখে পড়ে এক বিশাল দানবীয় ইয়ট। নাম তার সেরিন। রাশিয়ার ভদকা টাইকুন ইউরি শেফলারের মালিকানাধীন এই ইয়টটি দেখেই প্রিন্সের মন চায় এটা তার নিজের হতে হবে। তিনি সাথে সাথেই নিজের প্রতিনিধিকে পাঠান এবং কয়েক ঘণ্টার মধ্যেই চুক্তি পাকা করে ফেলেন। ১৩৪ মিটার লম্বা এই ইয়টটি শুধু একটি জাহাজ নয়, এটি যেন জলের উপর ভেসে থাকা এক আস্ত ৫ তারা শহর। এর ভেতরে কি আছে শুনলে আপনি অবাক হতে বাধ্য। বিলাসের শেষ কথা, ভেতরে রয়েছে একাধিক সুইমিং পুল, যার মধ্যে একটি আবার সমুদ্রের নোনা জলের। আছে বরফ ঘর বা স্নো রুম, যেখানে মরুভূমির গরম থেকে বাঁচতে কৃত্রিম তুষারপাতের মজা নেওয়া যায়। রক ক্লাইম্বিংয়ের জন্য রয়েছে একটি দেয়াল, আর শিশুদের জন্য বিশাল প্লেগ্রাউন্ড। বিনোদন, দুটি হেলিপ্যাড তো আছেই, সাথে রয়েছে একটি হেলিকপ্টার হ্যাঙ্গার। ভেতরের মুভি থিয়েটারের পর্দা এতটাই বড় যে মহাকাশ থেকেও দেখা যায় বলে মজা করে বলা হয়। আর সবথেকে অবাক করা বিষয় হল এর ভেতরে রয়েছে একটি আস্ত সাবমেরিন। হ্যাঁ, ঠিকই শুনছেন, জলের তলার অ্যাডভেঞ্চারের জন্য রয়েছে নিজস্ব ডুবোজাহাজ। দাম, এই ভাসমান সাম্রাজ্য নিজের করতে প্রিন্স খরচ করেছিলেন $550 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৬,০০০ কোটি টাকা। এই টাকায় একটা ছোটখাটো দেশের ১ বছরের বাজেট হয়ে যায়। ২. শিল্পের সমজদার ও স্থলের সম্রাজ। শুধু জলেই নয়, স্থলেও প্রিন্সের রাজত্ব দেখার মতো। শিল্পের প্রতি তার ভালোবাসা আর বাড়ির প্রতি তার শখ দুটোই কিংবদন্তি তুল্য। বিশ্বের সবচেয়ে দামি ছবি, ২০১৭ সাল। গোটা বিশ্ব তোলপাড় লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ৫০০ বছরের পুরনো ছবি সালভাতর মুন্ডি বা বিশ্বের ত্রাণকর্তা নিয়ে। নিলামে ছবিটি তোলার পর দাম নিয়ে শুরু হয় এক ঐতিহাসিক যুদ্ধ। মাত্র ১৯ মিনিটের রুদ্ধশ্বাস নিলাম শেষে হাতুড়ির শেষ আঘাতে ছবিটি বিক্রি হয় $৪৫০.৩ মিলিয়ন, যা প্রায় ৫,০০০ কোটি টাকা। সারা বিশ্বের মিডিয়া জুড়ে একটাই প্রশ্ন, কে এই রহস্যময় ক্রেতা? অনেকদিন পর জানা যায় এর পেছনের কারিগর আর কেউ নন, স্বয়ং প্রিন্স সালমান। শোনা যায় এই মহামূল্যবান শিল্পকর্মটি এখন তার বিলাসবহুল ইয়ট সেরিনের দেওয়ালেই শোভা পাচ্ছে। ফ্রান্সের বুকে আধুনিক রাজপ্রাসাদ। শিল্পের পর আসা যাক আবাসের কথায়। প্যারিসের কাছেই তিনি কিনেছেন শ্যাতো চতুর্দশ লুই বা চ্যাতো লুই ১৪ নামের এক বিশাল প্রাসাদ। দাম মাত্র $৩২০ মিলিয়ন। বাইরে থেকে দেখলে এটিকে সপ্তদশ শতাব্দীর কোনো ঐতিহাসিক ফরাসি রাজপ্রাসাদ মনে হলেও ভেতরে পা রাখলেই আপনি পৌঁছে যাবেন ভবিষ্যতে। এই প্রাসাদের ঝর্ণা, সাউন্ড সিস্টেম, লাইট, এমনকি এয়ার কন্ডিশনিংও নিয়ন্ত্রণ করা যায় একটি আইফোন অ্যাপের মাধ্যমে। ৫০,০০০ একরের বেশি জায়গা জুড়ে থাকা এই প্রাসাদে কি নেই? ওয়াইন সেলার, মুভি থিয়েটার, দুটি বিশাল বলরুম, সোনার কারুকাজ করা দরজা জানালা। তবে এর সবচেয়ে অবিশ্বাস্য আকর্ষণ হল এর জলের নিচে তৈরি করা ধ্যান করার ঘর, আন্ডার ওয়াটার মেডিটেশন রুম। ভাবুন তো, আপনি একটি শান্ত কাঁচের ঘরের ভেতর বসে আছেন আর আপনার চারিদিকে দুর্গের পরিখায় সাঁতার কাটছে হাজার হাজার রঙিন মাছের ঝাঁক। এ যেন রূপকথার চেয়েও সুন্দর। এছাড়াও সৌদি আরবের রিয়াদে আল ইয়ামামা বা এরগা প্রাসাদের মতো আরও কত যে রাজকীয় আবাসন তার রয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। ৩. গতির নেশা ও আকাশচারী রাজা। প্রিন্স সালমানের শখের তালিকায় উপরের দিকেই আছে গতি।
গ্যারেজ ভর্তি সুপারকার। তার গাড়ির সংগ্রহশালায় রয়েছে বিশ্বের সবথেকে দামি আর দ্রুতগতির সব গাড়ি। প্রথমেই আসে বুগাটি শিরন, যার দাম প্রায় $3 মিলিয়ন আর গতি ঘণ্টায় 261 মাইল। এছাড়াও আছে ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর এসভিজে, ম্যাকল্যারেন P1, রোলস রয়েস ফ্যান্টমের মতো চোখ ধাঁধানো সব সুপারকার। আকাশের উড়ান্ত প্রাসাদ। মাটিতে সুপারকার আর আকাশে, সেখানেও প্রিন্স নিজের রাজত্ব নিয়েই ওড়েন। তার ব্যক্তিগত বিমান সংগ্রহের মধ্যে আছে একটি কাস্টমাইজড এয়ারবাস A380। সাধারণ যাত্রীবাহী বিমানে যেখানে ৮০০-র বেশি লোক যাতায়াত করে, সেখানে এই পুরো বিমানটি শুধুমাত্র তার ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি। ভাবুন তো, প্লেনের ভেতরেই রয়েছে একটি কনসার্ট হল, প্রার্থনার জন্য বিশেষ জায়গা, একটি তুর্কি বাথ, বিলাসবহুল বেডরুম, আর সবচেয়ে অবাক করা বিষয় হল নিজের পছন্দের রোলস রয়েস গাড়িটি পার্ক করে রাখার জন্য একটি গ্যারেজও আছে। এর আনুমানিক খরচ প্রায় $450 মিলিয়ন। 4. খেলার মাঠে বিনিয়োগ। নিউ ক্যাসেলের নতুন রাজা। বিলাসবহুল জীবনযাপনের পাশাপাশি খেলাধুলার জগতেও প্রিন্স সালমান রেখেছেন তার শক্তিশালী ছাপ। অনেক দিন ধরেই তার নজর ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের দিকে। ম্যানচেস্টার ইউনাইটেড কেনার চেষ্টা সফল না হলেও 2021 সালে তিনি সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মাধ্যমে $388 মিলিয়ন কিনে নেন ইংলিশ ক্লাব নিউ ক্যাসেল ইউনাইটেড। তার ছোঁয়ায় রাতারাতি বদলে গেছে দলের ভাগ্য। আধুনিক সৌদি আরবের রূপকার। প্রিন্স মোহাম্মদ বিন সালমান শুধু বিলাসী জীবন বা দানের জন্যই পরিচিত নন। সৌদি আরবে তিনি এনেছেন যুগান্তকারী সব সামাজিক সংস্কার। নারীদের অধিকার। তার অন্যতম ঐতিহাসিক পদক্ষেপ হল সৌদি আরবের নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া। এটি সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে এক বিশাল পরিবর্তন। বিনোদন ও সংস্কৃতি। তিনি দেশের বিনোদন জগতের দরজাও খুলে দিয়েছেন। কয়েক দশক ধরে বন্ধ থাকা সিনেমা হল চালু করা, আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে এসে কনসার্টের আয়োজন করা, এ সবই তার ভিশন 2030-এর অংশ। তার মূল লক্ষ্য হল তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে সৌদি আরবকে একটি আধুনিক, প্রগতিশীল এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করা। 7. এত টাকার পাহাড়ের উৎস কি? এখন যে প্রশ্নটি সবার মনে ঘুরপাক খাচ্ছে তা হল, প্রিন্স সালমানের এই বিপুল অর্থের উৎস কি? তেলের সাম্রাজ্য। এর মূল উৎস অবশ্যই সৌদি রাজপরিবারের বিপুল সম্পদ আর তেল। পৃথিবীর অন্যতম বৃহৎ তেল রিজার্ভ রয়েছে সৌদি আরবে, আর দেশটির জাতীয় তেল কোম্পানি সৌদি আরামকো বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি। একসময় এই আরামকোর চেয়ারম্যানও ছিলেন প্রিন্স সালমান। পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। এছাড়াও সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মাধ্যমে তিনি সারা বিশ্বে প্রযুক্তি, যেমন উবার, রিয়েল এস্টেট, বিনোদন এবং খেলাধুলার মতো বিভিন্ন ক্ষেত্রে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন, যা তার এবং দেশের সম্পদকে আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে। প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একাধারে তিনি একজন বিলাসী রাজপুত্র, ক্ষমতাধর রাষ্ট্রনায়ক, একজন সমাজ সংস্কারক এবং একই সাথে একজন বিতর্কিত ব্যক্তিত্ব। তার জীবনযাত্রা যেমন সাধারণ মানুষের কাছে স্বপ্নের মতো, তেমনি তার নেওয়া পদক্ষেপগুলো সৌদি আরব তথা গোটা বিশ্বের ভবিষ্যৎকেই নানাভাবে প্রভাবিত করছে। কেমন লাগলো প্রিন্স সালমানের এই চোখ ধাঁধানো রাজকীয় জীবনের গল্প? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার কাছে যদি এত টাকা থাকত, তাহলে আপনি প্রথম কোন জিনিসটা কিনতেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।